আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সাসলিক রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেনের টুকরা। আমি টুকরাগুলো ছোট করে নিয়েছি। আমি এখানে খুব বেশি টুকরা নিইনি। আমি কয়েকটি টুকরা নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো মিক্স করে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা মরিচ বেশি খেতে চাইলে আরও ঝালটা বাড়িয়ে নিতে পারেন। কিছুটা লবণ, হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আমি এখানে নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুনের পরিমাণ সমপরিমাণ ছিল। হাফ চা চামচ পরিমাণ গরম মসলা। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বারবিকিউ মসলা। আপনারা এখানে চিকেন সাসলিক মসলা দিতে পারেন বা চিকেন রিলেটেড অন্য যেকোনো মসলা দিতে পারেন। আমি এবারে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসে কিন্তু লবণ থাকে। আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টমেটো সস। এখানে সবগুলো মসলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যোগ করব দই। আমি এখানে ৩ চা চামচ পরিমাণ দই নিয়েছি। আমি প্রথমে ১ চা চামচ যোগ করেছি, ২ চা চামচ যোগ করা হয়ে গিয়েছে। এবারে সর্বশেষ ৩ চা চামচ দিয়ে দিলাম। এগুলোকে এবারে মিক্স করে নিতে হবে ভালোভাবে। মিক্স করা হয়ে গিয়েছে। আমি মিক্স করার পর আরও ২ চা চামচ পরিমাণ দই দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিক্স করার পর ১ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে। আপনারা ১ ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে কেটে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম বা হলুদ ক্যাপসিকাম। এটা কালারটা আসে, কালারটা সুন্দর আসে। তারপর এখানে নিয়ে নিয়েছি রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার। আমি এখানে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম এবং টমেটো। আমি এখানে রেড টমেটো যেটা সেটা নিয়েছি। এবারে ১ ঘন্টা পর ফিরে আসলাম। মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে ১ ঘন্টার জন্য। এবার আমি এটা স্টিকে তৈরি করে নিব। এজন্য আমি প্রথমে নিয়ে নিলাম গ্রিন ক্যাপসিকাম, তারপর আমি নিয়ে নিচ্ছি রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি টমেটো। এবার আবার দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আপনার যে কালার পছন্দ সে অনুযায়ী। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিকেনের টুকরো। তারপর আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রেড ক্যাপসিকাম। আবার আমি চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিকেন দেওয়ার পর সবজি দিয়ে দেওয়ার জন্য বা ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার জন্য, ক্যাপসিকাম বা টমেটো অ্যাড করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে দিয়ে দিবেন। যোগ করা হয়ে গিয়েছে। এবার আমি আবার দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে দেওয়ার পর আমি আবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ নিজের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ইচ্ছা মতো কালারটা এভাবে সাজিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন একদম নিচের দিকে এবং একদম উপরে চিকেন না দিয়ে ক্যাপসিকাম বা টমেটো দেওয়ার জন্য। আমার স্টিক রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি এটা এভাবে রেডি করেছি। এভাবে আমি ৩ টি স্টিক রেডি করে নিলাম। আপনারা খেয়াল রাখবেন যখন স্টিকগুলো রেডি করবেন, তখন এটা চেপে দেওয়ার জন্য একদম গ্যাপ না রেখে দেওয়ার জন্য, এভাবে গ্যাপ রেখে দিলে যখন এটা ভাজবেন তখন খুলে যেতে পারে। এজন্য এটা চেপে দেওয়াটাই বেটার এবং একদম নিচের দিকে এবং একদম উপরের দিকে চিকেন পিস দিবেন না। এখানে ক্যাপসিকাম বা টমেটোগুলো দিয়ে দিবেন। এবার চুলায় প্যান বসিয়ে নিলাম এটাকে গরম করার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে স্টিকগুলো যোগ করে নিচ্ছি প্যানে। আমি এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণ তেল দেইনি, সামান্য তেল দিয়েছি। স্টিকগুলো প্যানে রাখা হয়ে গিয়েছে। এবারে বাটিতে যে মশলাগুলো ছিল, সেই মশলাটা আমি প্রত্যেকটা চিকেন পিসের উপরে এভাবে আলতো আলতো করে দিয়ে দিব। আপনারা এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন। আমার স্পুনের মাধ্যমে দিতে সহজ লাগে, তাই এখানে আমি স্পুন ব্যবহার করছি। এভাবে আমি মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ৫ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। এটাকে লো ফ্লেমে রান্না করতে হবে।
ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এটা কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিলাম। সবগুলোকে উল্টানোর পর বাটিতে যে মসলাগুলো ছিল আমি আবার মসলাগুলো এভাবে চিকেন পিসের উপর দিয়ে দিচ্ছি। এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবং সাইডে যে পানিগুলো ছিল পানিগুলোও শুকিয়ে গিয়েছে। এটাকে এভাবে 4 সাইড ভেজে নিতে হবে ভালোভাবে। এ পর্যায়ে আমি এখানে যোগ করব সামান্য তেল। এখন আমি আর ঢাকনা দিব না। এখন এভাবেই অল্প আঁচে আমি ৪-৫ টাই ভালোভাবে ভেজে নিব। আমি ১ম এ একটু তেল যোগ করেছিলাম। এবার আমি আরো একটু তেল যোগ করে নিচ্ছি। এভাবে এই তেলের সাহায্যে এটাকে ভেজে নিতে হবে। যখন চারপাশে একটু ভাজা, ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। দেখুন খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায়। এটাকে আপনারা এরকম সসের সাথে খেতে পারেন। বিকালের নাস্তার জন্য এটা খুবই ভালো বা খুবই জনপ্রিয়। আপনারা এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।